হঠাৎ করেই একটা সেগুন এনভেলপ বানাতে হয়েছে। তো আজকে আমরা সেটাই বানাবো। আমি তোমাদের সাথে শেয়ার করছি আমি কিভাবে বানালাম। আচ্ছা, আমি 20 সেন্টিমিটার বাই 20 সেন্টিমিটার একটা কাগজ নিয়েছি, আর সাথে নিয়েছি একটু রঙিন সুতো, একটা পেন, আর ফেভিকল, কাঁচি, ব্যাস, আর 1 টাকার কয়েন। প্রথমে একটা স্কেল দিয়ে এই কোনাকুনিভাবে আমি একটা হালকা করে দাগ টেনে নিচ্ছি, দুদিকেই দাগটা টানছি। আর যে মিডিল পয়েন্টটা হচ্ছে সেই মিডিল পয়েন্টের উপর বেস করে আমাদের খামটা তৈরি হবে। তো তোমরা সবাই মিডিল পয়েন্ট আশা করি দেখতে পাচ্ছ, না দেখতে পেলেও অসুবিধা নেই, আমি আবার একটু পয়েন্ট আউট করে দিচ্ছি তার জন্য। এটা হচ্ছে মিডিল পয়েন্ট। এবারে এই কাগজটাকে দু সাইড থেকে মোটামুটি সমানভাবে এরকমভাবে ভাঁজ করতে হবে। তো প্রথম ভাঁজটা হলো, এরপরে সেকেন্ড ভাঁজটা করলাম। ভাঁজটা করার পরে আমি আবার স্কেল দিয়ে একটু মাপ করে নিলাম, যাতে বোঝা যায় যে খামটা কীরকম সাইজের হবে। খামটা যেরকম সাইজের করব সেরকমভাবেই আমি দাগটা টেনে নিলাম। এই ভাঁজগুলোকে একবার খুলে আমি আরেকবার দাগ দিলাম, যাতে পরিষ্কারভাবে বোঝা যায় জিনিসটা কেমন হচ্ছে। এটা গেল খামটার সাইজটা। খামের সাইজটা ঠিক এরকমই হবে। এবার বাড়তি যে পার্টগুলো হবে সেটা আমাদেরকে কেটে বাদ দিতে হবে। তো সেই জন্য আমি আবার কিছু দাগ টেনে নিচ্ছি, এইভাবে দাগগুলো টেনে নিচ্ছি। এরপরে আমি এটা বাড়তি পার্টগুলো, বাড়তি অংশগুলো আমি কেটে ফেলবো। এটা কেটে নেওয়ার পর এরকম শেপটা আসবে। আরও এখানে কিছুটা বাড়তি অংশ কেটে নেওয়া যাবে, তো সেটাই আমি আবার দাগ দিয়ে দিলাম। এইটুকু করার পরে বাকি কাজটা আমাদের খুবই সিম্পল কাজ, ঝট করে খামটা তৈরি হয়ে যাবে। তোমরা দেখতেই পাচ্ছ আমি এখানে বাড়তি অংশগুলো কেটে নিচ্ছি। আমাদের কাজ কমপ্লিট। এরপর আমরা এটাতে গ্লু দিয়ে ফিক্স করব। তো ভাঁজটাকে আমি ঠিকঠাক করার জন্য স্কেলটার ব্যবহার করলাম। এরপর সাইডে অল্প করে আঠা লাগিয়ে দিচ্ছি এবং ওপরের যে কাগজটা আছে সেটা এভাবে প্রেস করে দিলাম। আমাদের খামের যে ঘরটা সেটা তৈরি হয়ে গেল। এবারে কিছুটা বাড়তি পোর্শন আছে, সেটা আমরা কেটে আবার বাদ দেবো। তার জন্য আমি দাগটা টেনে নিলাম এখানে। আমাদের খাম অলমোস্ট রেডি। এবারে আমরা একটু ডেকোরেশন করব। আর এই কর্নারটা একটু ব্লান্ট করে দিচ্ছি, যাতে দেখতে আরও সুন্দর লাগে, যাতে আরও প্রফেশনাল দেখতে লাগে। তো সেই জন্য আমি একটু কাঁচিতে করে ব্লান্ট করে দিলাম। এরপর আমাদের এটা সাজাতে হবে। তো প্রথমেই যে 1 টাকার কয়েনটা নিয়েছিলাম সেটাতে অল্প একটু গ্লু লাগিয়ে সেটা আমি এইভাবে চিটিয়ে দিলাম। এরপরে এই কয়েনটার চারিপাশে একটা লাল রঙের সুতোকে আমি আঠা দিয়ে চেটাবো। তোমরা যে কোনো রঙের সুতো ইউজ করতে পারো। আচ্ছা, আমার ভিডিওটা দেখতে দেখতে আমার চ্যানেলটাকে সবাই একটু সাবস্ক্রাইব করে দিও, এবং আমার ভিডিওটা ভালো লেগে থাকলে সবার সাথে শেয়ার করো। এবং আজকের ভিডিওতে কোন পার্টটা সবথেকে ভালো লেগেছে সেটা অবশ্যই কমেন্ট করে আমাকে জানিও। তো তোমরা ভিডিওটা দেখতে থাকো। এখনও কিছুটা বাকি আছে। আমার এই সুতোটা আঠা দিয়ে চেটানো হয়ে গেছে। এরপর আমি কিছু ডেকোরেশন করব। তো যেহেতু এটা খাম আর আমি স্ট্রেট লাইন টেনেই করছি জিনিসটাকে, ঠিক আছে। আমি স্কেলের ইউজ করেছি, তোমরা চাইলে অন্যরকম ডিজাইন ইউজ করতে পারো, প্লেন হাতেও করতে পারো, বা কোনো টুলসের সাহায্য করতে পারো। আমি অল্প করে একটু কলকা এঁকে দিচ্ছি, যাতে জিনিসটা দেখতে আরও সুন্দর লাগে। তো
তো আমাদের ডিজাইন করা অলমোস্ট কমপ্লিট। আমি এই সাইডটাতেও একটু ডিজাইন করে দিচ্ছি হালকা করে, যাতে দেখতে আরও সুন্দর লাগে। আছে তো তোমরা দেখতে থাকো। প্রায় শেষ হয়ে এসেছে আমার কাজটা। আমাদের খাম প্রায় রেডি। তোমরা আমার চ্যানেলটাকে সবাই সাবস্ক্রাইব করে পাশে থেকো, ঠিক আছে? থ্যাঙ্কস ফর ওয়াচিং। তো আমাদের খাম রেডি হয়ে গেছে।